আসল জায়গা কিন্তু আখেরাত। দেখো তোমার বাবা দাদা, যাদের বাবা মারা গেছেন, দাদা মারা গেছেন, দেখো মারা গেছে না? দাদা, পরদাদা মারা গেছে না? মারা গেছে তো। কি বাইছে রয়েছে? আমাদের সিনিয়র কোন লেটার বাইছে রয়েছে? গোলাম আহমেদ সাহেব, বীর গোলাম আহমেদ, আমার অত্যন্ত অত্যন্ত পছন্দের মানুষ। তারপর হারেস চৌধুরী, তারপর জয়নাল, হারেস, ওই মদন, সবাই তো মরে গেছে। মাহবুব, আমাদের মাহবুব চেয়ারম্যান ফতেপুরের, আমি তো মরে যাবো একদিন। তার মানে আসল মরাটা হচ্ছে আসল জায়গা। তুমিও মরবা। জন্ম মারতে মৃত্যু, তার মৃত্যুর জন্য আখেরাতের জন্য তৈরি হতে পারে তোমাকে। নামাজ পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে, নিজেকে সঠিক রাখতে হবে, বদ কাজ করা যাবে না। বদ কাজ যারা করবে তাদেরকে বাধা দিতে হবে। দেখো রে ভাই, আমি তোমাদেরকে রাজনৈতিক বক্তব্য দিব না, আমি তোমাকে আপন ভাবে নিজের বক্তব্য দিব। এগুলো সব নিজের বক্তব্য। তোমার বলছি কি পেটের বক্তব্য দিছি, জিন্দাবাদের বক্তব্য দিব না। বক্তব্য দিব আখিরাতের বক্তব্য দিব। নামাজ পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে, লেখাপড়া করতে হবে, নিজেকে যোগ্য করতে হবে, ভালো হইতে হবে। জিন্দাবাদ তো থাকবেই, রাজনীতি থাকবেই। আর রাজনীতির মধ্যে আওয়ামী লীগের মতো আমরা হব না। আওয়ামী লীগ করে মারামারি গুন্ডামি, আমরা তা হইতে চাই না। তারা বললে তাদেরকে আমরা অন্য ভাষায় উত্তর দিব। তারা যে খারাপ ভাষা ব্যবহার করে, আমরা খারাপ ভাষা, ভদ্র ভাষা তাদেরকে উচিত কথাটা বলে দিব, তাদেরকে ছাড় দিব না। কিন্তু আমাদের মধ্যে তাদের মধ্যে একটা যে পার্থক্য আছে, আদর্শগত পার্থক্য, গুণগত মানের পার্থক্য, সেটা বুঝাই দিব কর্মের মাধ্যমে। সেটা মাথায় রাখতে হবে ভাই, সেটা আমার মাথায় রাখতে হবে। আজকে এই আদর্শের কারণে তুমি আমরা সব এক হইছি, এক হইছি না? সে আদর্শের কারণে, সেই আদর্শের কারণে আমার ঠিক থাকতে হবে। ভবিষ্যতে তোমার পরিবার পরিজন, বাবা মাকে প্রতি সম্মান দেখাইতে হবে, বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। বাবা মার প্রতি যিনি শ্রদ্ধাশীল না, আল্লাহ তাকে পছন্দ করেন না, আল্লাহ তারা পছন্দ করে না। তোমাকে সেই শিক্ষাটা, সেই দীক্ষাটা আমরা দিতে চাই। আমরা দীক্ষা চাই, মুরব্বীর প্রতি শ্রদ্ধাভাজন হতে হবে। আর একটা জিনিস মনে রাখবা, আজকে তোমাকে যদি আমি সম্মান করি, তুমি আমাকে সম্মান করবা। আমি যদি তোমাকে সম্মান না দিই, তুমি আমাকে সম্মান দিবা? দিবা না। তোমাকে, তার মানে আমার রাজনীতি কি? আমরা মানুষকে সম্মান দেওয়া। আমি যাকেই দেখবো, তাকে দেখলে সালাম আলাইকুম দিতে হবে। মুরব্বীদেরকে, ওই যে আমরা বেয়াদব হবো, আওয়ামী লীগের মতো, ছাত্রলীগের মতো বেয়াদব হবো না। ধাক্কা দিয়ে বাইরে যাবে, যে দেখা যাচ্ছে একজন মুরব্বী যাচ্ছে, তাকে একটা ধাক্কা দিয়ে কোনি মেটে চলে গেলাম। এটা তো বেয়াদবি, বেয়াদবি না? আমরা কিন্তু সম্মান দিতে শিখি। আমরা মুরব্বী যাকেই দেখবো সম্মান দিবা। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, আর তোমাকে মানুষ ভালো বলে। আমরা ওই জিনিসগুলা শিক্ষা করতে হবে ভাই, দীক্ষা করতে হবে। আর তোমাদের যেটা ভালো কথা, সবগুলো আমি কথা মেনে নেব। আলোচনা, নিজেদের মধ্যে আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু শালীনতার মাধ্যমে, শিষ্টাচারের মাধ্যমে। তুমি আমারও সমালোচনা করবা, কেন করবা না? এটা তো রাজনীতি। রাজনীতির মধ্যে হচ্ছে কি, তুমি সবার কথা সবাই বলবো আপনার, কিন্তু সেটা শালীনতা এবং শিষ্টাচারের মাধ্যমে। কাউকে কারো কারো আঘাত করে কথা বলবো না। বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রাখবা ভাই। তোমরা তো হচ্ছে আমার ভাই, তোমার আমার আপনজন। তোমাদের চেয়ে বেশি আপনজন কে আছে? আমার নিজের থানা, আমার নিজের থানার, তোমাদের বেশি আপনজন তো কেউ হবে না। আমার 3 থানা আছে। তোমাদের জন্য, তোমরা আমার জন্য করছো, আমিও তোমাদের জন্য আমার জান প্রাণ দিয়ে করবো। আমি, আর রাজনীতি আছে, রাজনীতি ভাবে ফেস করবো, তোমরা জানো। তবে অশ্লীলতাকে অ্যাভয়েড করো। আর ওই যে তোমার রাত্রে বৈশা যে খালি মোবাইল ফোন খেলো, কি বলে, ফেসবুক, ইউটিউব, ওই যে সারা রাত ঘুমায় না, এটা বন্ধ করো ভাই। এটা করলে কিন্তু জীবন শেষ। তোমার জীবনের মধ্যে এগুলো করো, একদম জীবন শেষ হয়ে যাবে। আমি দেখছি জেলখানায় রে ভাই, সারা রাত ধরে ফেসবুক খেলতেছে, খেলতে খেলতে রাত পার। আবার রাত্রে খেলে সকালে নাস্তা খাই, ঘুমায়। আবার সারাদিন ঘুমায়, সারা রাত খালি ফেসবুক আর ইউটিউব খেলে। আমি সেগুলো করে তো জান যাবে, জীবন শেষ হয়ে যাচ্ছে। তোমার জীবনটা তো এখানে না, জীবনটা অনেক বড়। তোমার জীবনের অনেক কিছু, তোমার অনেক কিছু করার আছে, দেওয়ার। রাষ্ট্র তোমার কাছে অনেক কিছু পাইতে পারে, এই জনগণ পাইতে পারে, এই সমাজ পাইতে পারে। তুমি এই সমাজকে, রাষ্ট্রকে, জনগণকে অনেক কিছু দেওয়ার মতো তোমার আছে। তুমি রাষ্ট্রের, জনগণের একটা যোগ্য সন্তান হিসেবে নিজেকে প্রমাণ করো, তৈরি করো। বিদেশে যাওয়ার জন্য নিজেকে তৈরি করো। আমি চাই আমার এই 3 থানা কোনো বেকার লোক থাকবে না। সেটার জন্য আমি আমার কাজ করতেছি, তোমরা তোমার কাজ করো। আল্লাহ যদি রহমত করে, ইনশাল্লাহ তাআলা, আল্লাহ চেষ্টা করবো আমি।
তো তোমাদেরকে আজকে বক্তব্য দেরি করবো না, বাড়াবো না। আর অযথা মানে যে প্রাসঙ্গিক কোনো কথা আলোচনা আমি করি নাই বা করতে চাই না, সময় নষ্ট করে, তোমাদেরও করতে চাই না, আমাদেরও করতে চাই না। তো ভালো থাকো, দোয়া করবো আমার জন্য এবং আমাদের নেত্রীর জন্য, বেগম খালেদা জিয়ার জন্য, উনি অসুস্থ। আমার নেতা তারেক রহমানের জন্য, উনি দিনে রাতে অনেক কষ্ট করেন, দেখো কত কষ্ট করেন, উনার জন্য দোয়া করবা। আমার দলের জন্য দোয়া করবা, তোমার পরিবারের জন্য দোয়া করবা, ভালো থাকবা, নামাজ পড়বা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।